নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আবারও কিন্তু 87,000, হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, 87,000 টিচার নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এবং এর নোটিফিকেশান চলে এসেছে অলরেডি। পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য বড় সুখবর। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এখন বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। তবে কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, কোথায় নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য সুখবর কিসের, সব এই ভিডিওর মাধ্যমে বলা হবে। তবে তার আগে বলে রাখবো, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটিকে আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, নইলে কিন্তু মিস করে যেতে পারেন অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ পরিস্থিতিতে ডামাডোল পরিস্থিতি হলেও কিন্তু তার মধ্যেও আপনাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। ইতিমধ্যে 9,533 শিক্ষকের প্যানেল প্রকাশ করে তার কিন্তু জয়েনিং প্রক্রিয়া চলছে এবং এরই মধ্যেই আবারও কিন্তু 87,000 শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি বেরিয়ে আসছে বিহার গভর্নমেন্টের তরফ থেকে। বিপিএসসির চেয়ারম্যান অতুল প্রসাদজি উনি নিজের মুখে ঘোষণা করেছেন এবারে কিন্তু 87,000 শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে। এখানে মূলত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক অবধি সমস্ত লেভেলেই কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকান্সিটা কিন্তু কম নয়, 87,000, এবং পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরাও সেইখানে কিন্তু আবেদন করতে পারবেন। এটা বিপিএসসি 3.0 এবং এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এবং এই আবেদনের যে প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে আগামী 10ই ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী কালকে থেকেই কিন্তু এই পোর্টাল খুলে যাবে এবং তার আবেদন চলবে 23শে ফেব্রুয়ারি 2024 তারিখ অবধি। এবং এই যে 3.0, এই 3.0 ধাপের পরীক্ষা কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে 7ই মার্চ থেকে 17ই মার্চ অবধি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এবং এছাড়াও 22 তারিখ, মার্চ মাসের 22 তারিখে কিন্তু এর রেজাল্ট ডিক্লেয়ার করা হবে 2024 সালের, এমনটাই কিন্তু বিপিএসসি তরফ থেকে জানা গিয়েছে। হিউজ পরিমাণ ভ্যাকান্সি, যেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, এর আগে দেখেছেন আপনারা 2.0 এবং 1.0-র ক্ষেত্রে বিহারে যে প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করা হয়েছে, সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন বিষয়েরই অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু বিহারের বিভিন্ন জেলাতে বর্তমানে চাকরিরত অবস্থায় ইন সার্ভিস টিচার হয়ে গেছেন, তারা চাকরি করছেন। তাই পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য আবারও কিন্তু সুখবর। আমাদের রাজ্যে এসএসসি বন্ধ হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু তা হলেও বিহার গভর্নমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য একটি ভালো দিক উন্মোচন করেছেন এবং পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা সেখানে কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণ দেখিয়ে তারা চাকরি করছে অলরেডি। তো এই নিয়োগ প্রক্রিয়ায় একটি ধাপেরই পরীক্ষা হবে এবং সেটি কিন্তু হবে অনলাইন মোডে সিবিটি এক্সাম, এবং এই পরীক্ষাতে কিন্তু পাস করলেই তারপর র্যাঙ্ক অনুযায়ী এবং ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেটদের মেধা তালিকা প্রস্তুত করে কাউন্সেলিং এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বিহার গভর্নমেন্ট। তো বিপিএসসির তরফ থেকে এটা একটা বড় খবর এই মুহূর্তের, যে পরীক্ষা কিন্তু মার্চের 7 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং যার আবেদন প্রক্রিয়া আগামী কালকে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে শুরু হতে চলেছে। এবং অপরদিকে বিপিএসসি চেয়ারম্যান অতুল প্রসাদজি আরও একটি বিষয় বলেছেন, আগস্ট মাসেই কিন্তু আবার বিপিএসসির 4.0 নোটিফিকেশান আসতে চলেছে। তো বিহার গভর্নমেন্ট কিন্তু যে উদ্যোগটা নিয়েছে, বিহারের কিন্তু প্রতিটা ছেলের ঘরে ঘরে কিন্তু এই চাকরি আসতে চলেছে, এমনটাই কিন্তু উদ্যোগ নিয়েছেন বিহার গভর্নমেন্ট। এবং সবথেকে বড় কথা, এই যে 87,000 ভ্যাকান্সি বিহার গভর্নমেন্ট যে ঘোষণা করেছে, এর মধ্যে কিন্তু 75% ভ্যাকান্সি রিজার্ভ থাকবে বিহার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য এবং আদার যে 25% ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু রিজার্ভ করা হবে অল ইন্ডিয়া বেসিস, অর্থাৎ এক্সেপ্ট বিহার ছাড়া অন্যান্য সমস্ত রাজ্যের অল ইন্ডিয়া বেসিসে কিন্তু 25% সিটে তারা লড়াই করতে পারবে। ফলে এটা যদিও 25% হলেও কিন্তু আপনারা দেখেছেন এর আগে অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু বিহারে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে চাকরি করছে।
তো আমি বলবো আপনারা সময় নষ্ট না করে আপনারা লেগে পড়ুন এবং আপনারা নিজেদের প্রিপারেশান নিতে থাকুন এবং এই বিপিএসসির যে এক্সাম সেই এক্সামগুলোতে আপনারা অ্যাটেন্ড করুন। দেখবেন অনেকেই হয়তো এখানে নিজেদের যোগ্যতা প্রমাণ দেখিয়ে ঠিক চাকরি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আগামীকাল সকালে আবার নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য।